কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর, সব দেখা শেষ। এরা মুসলমান ছিলেন কিন্তু এরা ইসলাম দিয়ে দেশ চালান নাই। অতএব আমরা আগামীর দেশ দেখতে চাই, সবাই কোরআনের দেশ রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন যে চায় না সে মুসলমানই না। আসতে কোন কেন? এরকম আব্দুর রহমান নামে লোক আমার দেশে আছে না নাই? আব্দুর রহিম নামে লোক আছে না নাই? আব্দুল গাফফার নামে লোক আছে না নাই? আব্দুল সাত্তার নামে লোক কোরআন চায় না, কোরআনের বিধান চায় না, আছে না নাই? ও শুধু নামই আব্দুল সাত্তার, কিন্তু ও আব্দুল শয়তান। আল্লাহর গোলাম হলে সে এমনটা করতে পারতো না। আমরা কোনো কথা শুনবো না। আমরা যে লোকে আপনার কাছে আসবে ম্যানিফেস্টো নিয়ে, ভাই আমি এসেছি অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার গ্যারান্টি দেওয়ার জন্য, এই যে আমার তন্ত্র, বলবেন তোর তন্ত্র যেটাই হোক, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওয়েলকাম। চাস না, তাড়াতাড়ি ভাগ এখান থেকে, ঠিক কিনা? সোজা কথা বলে দিবেন। দেখলাম তো বহু, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোরআন চাই। আমরা কি চাই? কোরআন চাই। কি মন খারাপ করতেছেন নাকি? কারো কোনো মন খারাপ নাই তো? এই 16 বছর অনেক আলেমের গায়ে মামলা তো দূরের কথা, একটা গায়ে আচর পর্যন্ত লাগে নাই। এরকম আলেম আছে না? আছে না নাই? একটা মামলা খায় নাই তারা, গায়ে একটা আচরও লাগে নাই। পান খাইছে, 16 বছর পার করেছে, একটা মামলা তাদের কাঁধে লাগে নাই। কিন্তু যখন পট চেঞ্জ হয়ে গেছে, চোরের মায়ের বড় গলা, বড় বড় গলায় কথা বলে। আছে না নাই? ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল খালেক সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পাশে বসে আছেন মজলুম জননেতা, দীর্ঘ সময় জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো অত্যাচারিত হয়ে অত্যাচারের জাতাকলে পিষ্ট হয়ে এখনো টিকে আছেন মজবুত হয়ে, অধ্যাপক মাওলানা মশিউর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন তো? জি, আমাকে প্রশ্ন করেছেন, এ তো মোহাব্বতের লক্ষণ। তো একটা মনে হয় পূর্ব অনেক পরিচিত একটা লক্ষণ, আমি এটা বুঝতে পারছি। জি, আল্লাহ আপনাকে যে হালে রেখেছেন আমি সে হালেই আছি, আমি আপনার সাথেই আছি, আপনার পাশেই তো আছি। বলি আলহামদুলিল্লাহ। সারাদিন সূর্যের কিরণ দেখা যায়নি,
এটি সূর্যের হলদেটে ভাব আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা আয়োজনে হাজারো মানুষের মাঝ থেকে বাছাই করে এই যে সহস্র সহস্র মুসলমান আপনারা এসেছেন, যিনি আমাকে আপনাকে এমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরাতুল ফুরকানের শেষ দিকের আমি কয়েকটা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে একটু দেরি হয়েছে আমার, আর একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু আমার আগের যিনি মেহমান ছিলেন তারও তো হক আছে, তারও তো একটা সময় নিয়ে কথা বলতে হয়। তবে আমরা এটা না মনে করি, এটা আমাদের দেশে একটা প্রচলিত ভুল চিন্তা যে 2 ঘন্টা ওয়াজ না হলে ওয়াজ জমে না। এটা অনেকে চিন্তা করেন। এই পৃথিবীতে যত খতিব এসেছেন এবং আসবেন, যত ফেমাস বক্তার কথাই বলেন না কেন, এই পৃথিবীর সেরা বক্তা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন কথা বলেছেন, নাতি দীর্ঘ কথা বলেছেন। তার শ্রেষ্ঠ একটা ভাষণ ছিল হলো ইখতাবু ফি হাজ্জাতিল ফিদা, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এবং যে টাইম তিনি সেদিন নিয়েছিলেন 1.25 লক্ষ সাহাবীর সামনে, 1,25,000 সাহাবী সামনে, 1,25,000। এই দামি সাহাবীর মতো পৃথিবীতে আর কোনোদিন মানুষ আসবে? আসতে বলবেন না আসবে? 1.25 লক্ষ কি খুব কম মনে হচ্ছে? 1,25,000 সাহাবী বিদায় হজের ভাষণ আমার রাসূল দিলেন। সেদিন তিনি কথা বলেছেন, যা বলতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট মাত্র, কিন্তু তার ওই বক্তৃতার ভিতরে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছিল। সবই তিনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি উপস্থাপন করেছেন। আর আমাদের 3 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে এবং শুনে বলে ওয়াজ তো শোনাই হলো না, ঠিক কিনা? তাহলে সময় কোনো বিষয় নয়, আলোচনা কি বিষয় হলো এটা হচ্ছে বিষয়। এই জন্য আমরা আলোচনা যখন শুনতে আসব অথবা আলোচনা যখন বলতে যাব, সবার আগে থাকতে হবে আমলের নিয়ত, নিয়তের বিশুদ্ধতা, ইখলাস। এই জিনিসটা সবার আগে থাকা চাই, কারণ সকল কিছুই তার নিয়তের উপরে নির্ভরশীল। বুখারীর প্রথম হাদিস আমাদের সবার জানা আছে, একটু বলুন তো সবাই। ইন্নামাল, দেখছেন কত বড় মুহাদ্দিস সবাই আমরা, এই হাদিসটা কিন্তু সবাই জানে। দেখেন কি আওয়াজ, বলেন তো ইন্নামাল। হ্যাঁ, কি সুন্দর করে বললেন আপনারা, আমি খুবই আনন্দিত হয়েছি। আবার বুখারী শরীফের শেষ হাদিসটা কি বলেন তো? কালিমাতানি হাবিবাতান খাফিফাতানি ফিল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমার বুখারী আজকে শুরুও করলাম, শেষও করলাম। বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা একটা পরিবেশ পেয়েছি। 5ই আগস্ট যদি না আসতো, এই জায়গায় এই লোক থাকতে পারতেন না, ঠিক আছে না? বসতে পারতেন না, আমিও আসতে পারতাম না। জি, আসতে পারতাম না। আমরা মাহফিল
আজকে মাহফিলের সাথে এসেছেন আমাদের এই উলিপুরের মাননীয় ওসি মহোদয় জিল্লুর রহমান ভাই, মনে হয় চলে গেছেন। আমার প্রচন্ড ভক্ত উনি ডেট চাচ্ছেন, একটা মাহফিল আমার এলাকায় করে দিতে হবে। আমি আমার একটা মাদ্রাসা উদ্বোধন করতে নিয়েছি গত মাসখানেক আগে। আমি ডিআইজি মহোদয়, একটা ডিভিশনাল ডিআইজি, মানে এসপির উপরের যে র্যাঙ্ক, একটা ডিভিশনাল ডিআইজি উনি, ওনাকে বললাম ভাই একটু আমার মাদ্রাসায় আসতে হবে। বললেন হুজুরদের দাওয়াত পাওয়া তো খুব মুশকিল ব্যাপার, হুজুর দাওয়াত খায়, এই দাওয়াত কি আর মিস করা যায় নাকি? একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আমার নিজস্ব মাদ্রাসার প্রোগ্রামে তিনি এসেছিলেন। এই পরিবেশগুলো আমরা পেয়েছি 5 অগস্টের পর থেকে। আমাদেরকে বসতে দেওয়া হয়নি, চলতে দেওয়া হয়নি, পারিবারিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, সামাজিকভাবে মান সম্মান হেয় করা হয়েছে, অনেক নিরপরাধ মানুষের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে মানসিকভাবে টর্চার করে অনেকে দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, এটাকে আমরা বিশাল কিছু মনে করে সামনে আমাদের যে এখনো অনেকগুলো কাজ পড়ে আছে, মনজিলে মকসুদে আমাকে আপনাকে পৌঁছতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই জমিন আল্লাহর দিন কায়েম না হবে, আমাদের বসে থাকার ফুরসত নেওয়ার কোনো সুযোগ নাই। এই জমিনটা কার? আসতে বলবেন না কার? ওই আকাশটা কার? এই যে আলোকিত প্রদীপ্ত সূর্যটা কার? আমি কার? আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি এমনি করে, না একটা লক্ষ্য আছে? আসতে বলবেন না, লক্ষ্য আছে না নাই? সেই লক্ষ্যটা কি? আমরা সবাই সুন্দর করে বলি, লক্ষ্যটা হলো, সবাই বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একমাত্র কার ইবাদত করার জন্য বলেন? আসতে বলবেন না, কার ইবাদত করার জন্য? এবং একটা পথে চলতে হবে, সেই পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই একটা সঠিক পথে আমাকে আপনাকে চলতে হবে, দিনকে মেনে চলতে হবে। আল্লাহ এই লক্ষ্যে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। দুনিয়া থেকে যখন তখন আমরা বিদায় নিয়ে নেব, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আখিরাতের জন্য আমি কি জমা করেছি, এটাই হলো সবচাইতে বড় চিন্তার বিষয়। আল্লাহ বান্দাকে সতর্ক করে আরেক জায়গায় জানিয়ে দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করতেছো, পরকালের জন্য তুমি কি জোগাড় করতেছো। আমার বন্ধুগণ, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চান প্রত্যেক বান্দা জান্নাতে যাক। কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দার দোষে বান্দা জাহান্নামে চলে যাবে। একটা প্রশ্ন আমি করি, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় পড়ে গেছেন, কি বলি হুজুর, এত চাইলাম আল্লাহরে, আল্লাহ একটা ছেলে সন্তান দাও, আল্লাহ দিলই না, আল্লাহ মানে কেমন বেশি ভালোবাসে? হয়তো এরকম অনেকে চিন্তা করতেও পারেন, কিন্তু বাস্তব সত্য হলো, এই পৃথিবীতে কেউ আমাকে সেই পরিমাণ ভালোবাসে না যে ভালোবাসা আল্লাহ আমাকে বাসেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? তিনি কে? আমরা তাকে দেখেছি কিন্তু কি শুনেছি? বলেন, আমরা তাকে দেখেছি কিন্তু শুনেছি, তিনি আছেন না নাই? তবে আমরা দেখবো একদিন গিয়ে, কোথায়? আসতে বলে। এতে কেন ধরা দিলেন না?
প্রশ্ন তো আসতেই পারে, নাস্তিকদের প্রশ্নের সাইজ তো বিভিন্ন ধরনের। যে চোখ দিয়ে আমি জান্নাত দেখবো আল্লাহ তাআলাকে, সেই চোখ দিয়ে তো আমি দুনিয়াতে আল্লাহকেও দেখতে পারতাম, দেখবো না কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে পাঠিয়েছেন আল্লাহর পয়গম্বরদের। এর মধ্যে একজন পয়গম্বর ছিলেন, তিনি হচ্ছেন তোতলা নবী, রাগী নবী, মুহাজির নবী এবং খুব দাপুটে নেতা ছিলেন। সেই নবীর নাম কি বলুন তো? ওয়াজ আর কি করব, সবাই জানে, হাদিসও জানে, এখন আয়াতের দিকে যাচ্ছি, সবাই সবকিছুই জানেন, বলি আলহামদুলিল্লাহ। জানার পরেও তো আমরা এটা মনে করে দেওয়ার জন্য বলি, মজা আছে না নাই বলেন তো? ইমাম সাহেব প্রত্যেক নামাজে কোন সূরা দিয়ে শুরু করে? এরকম কি আপনারা বলেন এত এক সূরা পড়ো কেন, এরকম বলেন না? মজা আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবী, যে নবী আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে দেখার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই, তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন। তুর পাহাড়ে গিয়ে তিনি মুসকি মুসকি হাসি মেরে বলছে, আল্লাহ তুমি ভাবছো আমি এই জায়গায় পর্যন্ত আসবো না? আমিও কম নই, আমি আসছি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, না আমি তোমাকে দেখবই। শেষ পর্যন্ত পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি যখন প্রকাশ করে ফেললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেন্সলেস হয়ে পড়লেন। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় এই দৈহিক কাঠামো দিয়া, জান্নাতি দেহ দিয়া আল্লাহকে কখনো দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখতে হলে জান্নাতি পরিবেশের উপায় নাই, জান্নাতি পরিবেশ ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমরা দেখবো আমরা আল্লাহকে তৃপ্তি ভরে কোথায় বলেন? আসতে কোথায় দেখবো? কোথায় দেখবো? বিড়ি খায়া বলেন, বিড়ি খায়া? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। হ্যাঁ, জর্দা ওটা ওর খালাতো ভাই। হ্যাঁ ওই তো একই জিনিস তো, গুল জর্দা আর কি বিড়ি, সবগুলো দুই পাতা না এক পাতা? এই তো নাম একটু ভিন্ন। এই তো কেউ ডাইরেক্ট মারে, কেউ একটু আগুনে পুড়ে খায়। এই তো যা বলবো সোজা বলবো। হুজুর খাইলো না কি খাইলো এটা আমার দেখার বিষয় না, বলতে হবে তো। পান খান, আপনি খান, পান খান, সমস্যা কি? পান পাতা তো রস, স্টমাকের জন্য ভালো। কিন্তু সেই পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি প্রশ্ন তো এই জায়গায়। জানেন অপচয়টা কি জিনিস? অপচয় কার ভাই? অপচয় কি বলেন? অপচয়কারী কার ভাই বলেন তো? বিড়ি খাওয়া কি মিত ব্যয়? এটা কি জরুরি ব্যয় বলেন তো? বলেন জরুরি ব্যয় মনে হয় এটা? তাহলে কি এটা? আস্তে করে কি বলেন, বলেন কি এটা? অপচয়। আজ পর্যন্ত যতজন অর্থমন্ত্রী বাজেট পাস করেছেন, প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম বাড়ছে, বাড়ছে। কিন্তু যারা বিড়ি খাইছে, যারা বিড়ি খায়, তারা কয় প্রয়োজনে বাড়ি বিছে খামো পারা। কি মুশকিল! এটা কম বাজেট নয়, কিন্তু শত শত কোটি টাকা মানুষ উড়াইয়া দেয়, উড়াইয়া দেয়। ধোঁয়া কি করে? ধোঁয়া কি হয়? উড়ে চলে যায়। এটা কি অপচয় নয়? এই জাতি যদি সচেতন হতো, এই কোটি কোটি টাকা যেটা উড়ে দেওয়া হয়, এটা দিয়ে কি লক্ষ লক্ষ পরিবারের মৌলিক চাহিদা, তাদের খাদ্যের চাহিদা পূরণ হতো কি হতো না? হতো। কি টানা টান, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়। কি যে মজা পায় আল্লাহ জানে। রাগ করলেন নাকি আপনারা? রাগ করতেছেন না তো? যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থেকে আমার তো বুঝি আসে না। পচা পচা গন্ধ, আমার ভাল লাগে না, আমার মাথা ঘুরে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জান্নাত যেতে হলে বিড়ি খাই যাবো জান্নাতে? নামাজ না পড়া? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? কিন্তু আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন নামাজি না বেনামাজি? বেনামাজি বেশি। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। যে দেশে 90% মুসলমান, সেই দেশে বেনামাজি কেন বেশি হতো, কেন বেশি হবে? এর মূল কারণ হলো 53 বছর যে নেতৃত্ব আমরা দেখেছি, অধিকাংশ নেতাগুলোই ছিল বেনামাজি।
অধিকাংশ নেতাগুলো ছিল বেনামাজি। দলীয় জনসভা, দলীয় প্রোগ্রাম সবকিছু করেছে, নামাজের কোনো আহ্বান করে নাই, কর্মীদেরকে নামাজের কথা বলে নাই। যে দলের নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, দ্বীনের কথা বলে না, কোরআন শেখার কথা বলে না, যে দলের নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, জেনা তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব দেখেছি আমরা। কেউ চালাইছে 25 বছর আমার দেশ, ঠিক আছে তো, আর নাম বলার দরকার নাই তো, বুঝে নেন। এই কথা বলেন কেন? সাইড টক করবেন না, এমনি একটা কথা বলবেন না। সম্মানিত ভাইয়েরা, বাইতুল মুকাররম একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের ইমাম, পট চেঞ্জ হয়ে গেছে, বাইতুল মুকাররম ইমাম সাহেব নাই। নিখোঁজ সংবাদ, খতিব হারিয়ে গিয়েছে। 2 সপ্তাহ খবর নাই। 2 সপ্তাহ পর মসজিদে আসছেন, নামাজ পড়াবেন। জনগণ জুতা মারলো। কি মারলো? জুতা মারার পর আর পারে নাই। বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে কয়, আল্লাহর মেহেরবানিতে আমি হেফাজতে আছি, একটা জুতার বাড়ি আমার গায়ে লাগে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? সম্মানিত বন্ধুগণ, জিল্লতি আসতে শুরু হলে থামবে না, ঠিক কিনা? থামবে না। এই জন্য জালিমদের কখনো পক্ষ অবলম্বন করা যাবে না। যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা নেওয়া যাবে না। আমাকে অনেকে বলে, হুজুর হক দল কোনটা? আমি বলি, মাছ তো ঠিকই ছিল, কোনটা পচার কোনটা টাটকা। দুনিয়ার সব তরি তরকারি বাজার করতে পারো, সব কিছু করতে পারো, তুমি টাটকা হক দল তুমি চিনো না। না, ও শুধু প্রশ্ন করে শোনে, হুজুর কোন গ্রুপের? বুঝলেন? ও ঠিকই কি ইসলামী দল করে না, কিন্তু ও আরেকটা দল করে, কিন্তু প্রশ্ন করে, হুজুর আপনি কোন গ্রুপ? অর্থাৎ কোন দলটা শ্রেষ্ঠ দল আপনার কাছে মনে হয়? কোনটা হক দল? সাধারণ মানুষ না জানলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনতে পারে। তো সবচেয়ে বেশি চিনে কারা? বাতিলরা। চিনছিল 5 আগস্টের 5-6 দিন আগে। এদেশে কত ইসলামী দল, একটা দল নিষিদ্ধ হয়নি। হয়েছে? নিষিদ্ধ হয়েছে না। এবং এদেশে কোন নন ইসলামী দলও নিষিদ্ধ হয়নি। শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা ভেবেছিল আমরা এটাকে নিষিদ্ধ করতে পারলে সফল হয়ে যাব, কিন্তু ওরা ভাবে নাই ইসলাম কারো বাবার নয়, ইসলাম হচ্ছে আল্লাহ। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে ওরা নিষিদ্ধ হয়ে গেছে। অঙ্ক বুঝে নেন। অঙ্ক একেবারে ভেঙ্গে দিতে হয় না, অঙ্ক বুঝে নিতে হয়। ক্লিয়ার? আসতে বলে ক্লিয়ার। এতগুলো জীবন দিল, আল্লামা সাইদির মতো মানুষকে তারা কেমনে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইচ্ছা করলে উনি বলতে পারতেন, আমি দল ছেড়ে দিলাম, আমার ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হতো। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি দল ছেড়ে দেন, আপনি রাজকীয় পরিবেশে থাকবেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেছেন, সারেন্ডার করব আরশ আজিম আল্লাহ তাআলার কাছে। আরশ আজিমের অধিপতি কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিলদের সামনে তিনি মাথা নত করেন না। কিন্তু মাথা নত করার মতো বহু লোক আমার দেশে আছে না নাই? আছে। এগুলো বুঝে নিতে হবে। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। এত বিশাল একটা অফার, সুবহানাল্লাহ। এত আসতে বললেন। আল্লাহ কি বলতেছেন? তুমি যা গুনাহ করেছো, সমস্ত গুনাহ আমি আল্লাহ সাইয়্যাতকে হাসানাত দিয়ে সওয়াব দিয়ে পাল্টায় দেব। কিছু কাজ করে আসো, সে কাজগুলো কি আমরা শিখে যাব? আসতে বলে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে কুড়িগ্রামটা খুব ভালো লাগে, কিন্তু আসতে পারি না। একটা পকেট জেলা তো শেষ মাথা, রাস্তা ফুরায় না। এই যে আবার ফারুকি ভাই কখন থেকে ফোন দেওয়া শুরু করছে। ইনিও আমার ভাই, ওনার শ্বশুরও আমার ভাই, বুঝলে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যখন ওনার শ্বশুরকে যখন ডাক দিই, ভাই কেমন আছেন? ভালো। এদিকে কই, ভাই কেমন আছেন? ভালো। খুব ভালো, সুন্দর কথা বলছিলেন। অনেক লম্বা দূরের পথ, কিন্তু এই এলাকায় ঢুকলে মনে হয় এই এলাকার মানুষগুলো কত সুন্দর সাদামাঠা মানুষ, অল্পতেই তৃপ্তি। বলি আলহামদুলিল্লাহ।
কোনো হাই খাই নাই, কোনো টেনশন নাই, খুব সুন্দর নিরিবিলি পরিচ্ছন্ন জীবন আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুই একটা আবু জেহেল তো থাকবেই, এটা না থাকলে কি আর খেলা জমে? ওই যে কইছে কয়ে গেছে একজন খেলা হবে, ও যে কই যে থাকলো আল্লাহ জানে। তৃতীয় আসমান না চতুর্থ আসমান না আন্ডারগ্রাউন্ডে কই যে গেছে আল্লাহ জানে। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন? আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি তো, আমরা তো কিছুই বলি নাই। সম্মানিত ভাইয়েরা, 2018 সালে আমাকে ধরা হলো, কোনো কারণ নাই, ধইরা থানায় নিয়ে ওসি সাহেব বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, কান্দি, উপায় নাই, চাকরি বাঁচান ফরজ, ধরে আনছি, জেলে যান, নির্বাচন পরই বের হয়ে আসবেন। তো বললাম আপনি কেন আমাকে ধরলেন? কি হুজুর চাকরি থাকবে না আমার, চাকরি বাঁচান তো ফরজ আমার। আমি বললাম ইমান বাঁচান নফল। ইমান বাঁচান নফল নাকি? ইমান বাঁচানো ফরজ। ঢুকলাম জেলখানায়, এক মুরব্বী আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছি। তো বললাম খুশি হলেন কেন? বলতেছে খুশি হব না, আপনার ওয়াজ শুনতে যাই, কত দূরে বসে থাকি, মন এত চায় কাছে যাব, মুসাফা করব, কোলাকুলি করব, পারি না, আপনি এত কাছে ধরা পড়ছেন, এর থেকে আনন্দের দিন থাকতে পারে নাকি? থাকে না কেন? দেন তাও কয় ঠিক। এরপরে বললাম চাচা আপনার বয়স 85 বছর, এই 85 বছর বয়সে আপনি কেন জেলখানা না দিয়ে থুইয়া কেন এখানে কেন? বলে যে আমারে মামলা দিছে, কি আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা। বলতেছে বলো তো বাবাজি, এই বুড়া বয়সে আমার এই ভাঙ্গা হাত নিয়া আমি যদি বোমা মারতে যাই, বোমা কি জায়গা মতো পড়বে না আমার মাথার উপরে পড়বে? এইরকম করে নিরপরাধ মানুষদের উপরে যে অত্যাচারগুলো চালানো হয়েছে, তার ফলাফল হলো আজকের এই ফলাফল। আজকের ফলাফল একটাই, তাদের রোগ ছিল ক্ষমতা ছাড়া যাবে না। তাদের রোগ কয়টা ছিল বলেন? কি ছাড়া যাবে না? কিন্তু ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ফেরনের রোগ ছিল কয়টা? ফেরনের রোগ ছিল কয়টা? কি ছাড়া যাবে না? ক্ষমতা ছাড়া। তাহলে মিল আছে না নাই? ফেরন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখেন সংখ্যার মিল আছে না নাই? সংখ্যারও মিল আছে, মানে ছোট ভাই বড় ভাই, ও যাই বোন ভাই, ওই তো সব একটু কইছে আপনি, উনি আবার লোকমা দিয়ে ঠিক করে দিল, যাক সমস্যা নাই। আচ্ছা, তাহলে আল্লাহ পাক কি ওয়াদা করলেন? বান্দা তোমার আমি গুনাহগুলোকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কাজগুলোকে আমরা করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তবে শোনো, তুমি যদি তওবা করতে পারো, নাম্বার 2 ঈমান আনতে পারো, ওয়া আমিলা সালিহান এবং নেক আমল করতে পারো, 3টা কাজ। এখানে কয়টা কাজ বলেন? সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। 3টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার তওবা করতে পারো, নাম্বার 2 যদি ভালো করে ঈমান আনতে পারো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাল্টায় দিয়া সওয়াব বানাইয়া দেব। তওবা করব আমরা কার কাছে? ওই যে 2 জন উঠতেছে যাচ্ছে, এই কি যায় কেন? বসেন, আমি কি আলোচনা চালাবো? এই যে হাজার হাজার মানুষের মাঝ থেকে আপনি একা উঠে যান, যদি আপনি উঠে যান কোনো কারণে, কোনো সমস্যা নাই, খুব যদি জরুরি থাকে, ইমার্জেন্সি, ভিন্ন কথা। কিন্তু আপনি উঠলেন, বসলেন, গেলেন, ভাল লাগলো না, আমি মনে করি এটা কোরআনের সঙ্গে সুস্পষ্ট একটি আদবের খেলাফ কাজ। কেউ নড়বে না। ওই যে যেরকম একটা ভাই উঠলেন, বাচ্চা একটা কোলে আছে, ছোট্ট বাচ্চা, আমি কিছু বলবো না, সমস্যা নাই, কিন্তু বিনা ওজরে
বিনা কারণে মাহফিলে ওঠা বসা করে, এটা সুস্পষ্ট একটা মানে আদবের খেলাফ কাজ এটা। কারণ এটা শুধু জনসভা নয়, এটা একটা ইবাদতের জায়গায় রূপ নিয়েছে। এখন বলি আলহামদুলিল্লাহ। বসুন, যে যেখানে আছেন বসুন। আমরা তওবা করতে রাজি আছি? আস্তে তওবা করতে রাজি আছি? তওবা করব কার কাছে? আস্তে বলুন, তওবা করব কার কাছে? আমার নবীকে তওবা করেছেন? আস্তে কয়, আমার নবীকে তওবা করেছেন? কেন? তার তো কোনো গুনাহ ছিল না। তার কোনো গুনাহ ছিল? এরপরে তিনি কি করেছেন? ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীজি তওবা করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীর সামনে বসেছিলেন। সাহাবী একটা হাদিস বর্ণনা করছেন, তিনি সেই হাদিসটা শুনলেন। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে মিসকাল হাববাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ, অনু পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি ছোট্ট বাচ্চার মতো তিনি হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। বলা হলো, ওমর কান্নাকাটি কেন করো, কি হয়েছে? তিনি সবাইকে বলে ফেললেন, শোনো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি, মাঝে মাঝে আমি যে শাসনকর্তা, মাঝে মাঝে আমার কাছে কেমন যেন লাগে। আমি এত বড় একজন লিডার, আমি এত বড় একজন খলিফা, আমি এই জন্য ডুকরে ডুকরে কান্দি। আমার মনে হয় মাঝে মাঝে আমার মধ্যে অহংকার ঢুকে পড়ে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাচ্ছি। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, শিশুর মতো ডুকরে ডুকরে কেঁদে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন, আল্লাহ তাআলা শোনো, তোমার এই দুনিয়ায় যত বান্দা আছে, প্রত্যেকটা বান্দাকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে, যদি যে কোনো একটা বান্দাকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ সব জান্নাতে চলে যাবে। জাহান্নামের তালিকায় তুমি একজন বান্দাকে যে রেখে দিয়েছো, সেই বান্দার নাম ওমর ছাড়া মনে হয় পৃথিবী তার দ্বিতীয় কেউ হবে না। কি পেরেশান তারা ছিলেন। মুনাফিকের তালিকা আছে এক সাহাবীর কাছে, আমার নবী দিয়েছেন, তার কাছে সকাল সন্ধ্যা ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, হুযায়ফা দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কয় নম্বরে আছে। কি দুনিয়া নিয়ে তারা, আখিরাতকে নিয়ে তারা পেরেশান ছিলেন, দুনিয়াকে তারা তুচ্ছ করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই তো শুনেছেন। সবাই কয় নাম্বার খলিফা বলুন? আসতে বলবেন না, কয় নাম্বার খলিফা? 1 নাম্বার খলিফা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, যখন তার খেলাফত আমল চলছিল, তিনি মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য যেতেন। এক রাতে তিনি বের হয়েছেন খালি পায়ে, হেঁটে বের হয়েছেন, খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি ধরা পড়ে গেছেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যাবেন। আপনি জুতা কেন পড়ছেন না এত গভীর রাত্রিতে? আপনি কেন খালি পায়ে চলতেছেন এই জনপদে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, আল্লাহর নামের কসম করে বলি, আমার পায়ে যদি কোনো খরম জুতা পায়ে দিয়ে হাঁটি, এই খরম জুতার আঘাতে আর ওই সাইডে পাথরের আঘাতে যে আওয়াজ হবে, সেই আওয়াজটা যদি বেশি বড় হয়ে যায়, এই গভীর রাত্রে কোনো আল্লাহর বান্দার কানে যদি এই জুতা হাঁটার আওয়াজ যদি কানে চলে যায়, যদি তার ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন ওই নাগরিকের ঘুম কেন নষ্ট হলো, তার জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আর এখনকার আতিপাতি নেতা একটু শোডাউন করে, সামনে 50 পিছনে 50 হোন্ডা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়ে দিয়ে আসতেছে। এমন শিক্ষা ইসলাম শিখায় নাই, ঠিক কিনা? ওমর রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন মদিনা থেকে, কয়টা উট নিয়ে? একটা উট নিয়ে বের হয়েছেন। বের হয়ে সাথে একজন সফর সঙ্গে নিয়েছেন, সেই ভৃত্য রওনা করেছেন। মাঝখানে গিয়ে বলতেছে, এই ভৃত্য এইদিকে আসো, তুমি আমার উটের পিঠে চড়ো, আমি উটের লাগাম ধরি। লজ্জায় ভেঙে পড়েছেন তিনি। এটা কি বলেন আমিরুল মুমিনিন? আপনি লাগাম ধরবেন, আমি ভৃত্য, আমি উটের পিঠে চড়বো, অসম্ভব ব্যাপার।
এক ধমক মারলেন, ধমক মেরে বললেন, এই আমি ওমর আর তুমি, তোমার চোখ দুইটা আমার চোখ দুইটা, তোমার কান দুইটা আমার কান দুইটা, তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম। কিয়ামতের দিন আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমাকে, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে। সাম্যতা শিখতে হবে। বৃত্ত আমি তোমাকে এক নাগাড়ে এতক্ষণ ধরে আমি তোমাকে লাগাম ধরতে দেব না। যা হবে কষ্ট দুজনের সমান কষ্ট হবে, ভাগাভাগি করে আমরা চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। প্যালেস্টাইন সফরের ঘটনা এটা। চলে গেছেন জায়গা মতো গিয়ে যখন পৌঁছে গেছেন, রিসিপশনে যখন পৌঁছে গেছেন, সেই সময় একটা কাম উল্টা হয়ে গেছে। উটের পিঠে যে বসে আছে ওটাই হলো গোলাম, আর লাগাম যে ধরে আছে সেটা হলো ওমর। এখন সব মানে সৌজন্যতা দেখানোর জন্য, সদর সম্ভাষণ জানার জন্য ওমর আসতেছেন, সব নিয়ে চলে গেছে হলো উটের পিঠে যে বসে আছে। ও বলে, তা আমি তো না, আমি তো ওমর না। কে? কই যে লাগাম ধরে আছে ওটা ওমর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর যারা বান্দা তারা কি অহংকারী হয় না বিনয়ী হয়? অহংকারী হয় না বিনয়ী হয়? ক্ষমতার দম্ভ আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? যেই অহংকারী হবে সে কোথায় যাবে? জাহান্নামে। আর বিনয়ী বান্দারা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربون الله أكبر বিনয়ী বান্দা কারা? জমিনে যারা অহংকার প্রদর্শন না করে বিনয়ী হয়ে যারা চলে, অত্যন্ত ভদ্রচিত হয়ে যারা চলে, তারাই হল আল্লাহর বিনয়ী বান্দা। জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক না করে, এটাই হল আল্লাহর বিনয়ী বান্দা। এবং রাত যখন হয়ে যায় সব বান্দা ঘুমের ভিতরে থাকে, আর আল্লাহর পছন্দের বান্দা যারা তারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে। ও বান্দা, তুমি যদি কান্নার মতো কাঁদতে পারো, চোখের পানি যদি এক ফোঁটা আল্লাহর ভয়ে ফেলতে পারো, তুমি কি জানো 7টা জাহান্নাম, একটা দুইটা নয়, 7টা জাহান্নামের আগুন নিভায়ে দেবে তোমার চোখের পানি। কারণ যে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদবে, সেই পানি, সেই চোখ কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু সবাইকে আমি ক্ষমা করব না। 5 জনকে ক্ষমা করব। কয়জনকে বলেন? 5 জনকে ক্ষমা করবো। আল্লাহ পাক আমাদেরকে এই কাপের আসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন না? আখিরাত কেন্দ্রিক কি চিন্তা তাদের ছিল, কি ঈমান তাদের ছিল। উনি খলিফা প্রধান ছিলেন, আবার তিনি দোকানদারও ছিলেন। খেলাফতের দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময় এসে তিনি তার দোকানে বসতেন, ব্যবসা করতেন। এটা হলো পরিবার চালানোর জন্য। কি চালানোর জন্য বলেন? পরিবার চালানোর জন্য। বসে আছেন, এক কাস্টমার এসে বলতেছে, খলিফা আবু বকর, আমার এই কাপড়টা কয়েক মাস আগে আমি কিনেছিলাম তোমার কাছ থেকে, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, ফেরত নিয়ে নিলেন। কাপড়টা ফেরত নিলেন, কাপড়টা ফেরত নিলেন, টাকাটা দিয়ে দিলেন, সব কমপ্লিট হয়ে গেল। কিন্তু যখন ওই লোকটা যখন চলে গেল, ওই কাস্টমার যখন চলে গেল, তার সামনে থেকে ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর যখন কান্নাকাটি করছিলেন, এমন সময় তার সঙ্গে থাকা কিছু দ্বীনী ভাইরা সবাই বলে ফেললেন, আমাদের আমিরুল মুমিনিন, আপনি কান্নাকাটি করছেন কেন? কেন কাঁদতেছেন? সামান্য একটা কাপড় আপনার কাছে ফেরত দিয়ে গেছে, এই ফেরত দেওয়ার পরপরই আপনি কেঁদে ফেললেন, আপনি টাকা ফেরত দিলেন বলে কাঁদতেছেন নাকি? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি এই জন্য কান্দি না। আমার কান্নার কারণ হলো, আমি এই জন্য কাঁদতেছি, আমি আবু বকর
তোমরা আমাকে প্রথম খলিফা বলো, তোমাদের কাছে আমার সম্মান বড়, আমার মর্যাদা বড়, কিন্তু আমি এই মুহূর্তেই চিন্তা করতেছি আমি যেদিন মরে যাব, কিয়ামত চলে আসবে, হাসরের ময়দান চলে আসবে। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে আস্তে করে নাম ধরে ডাক দিবেন, আবু বকর এই দিকে আসো। কি হলো? কাম সারছে। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা